অনেকেই মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর জেলখানায় ছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আল্লাহু আকবার বলেন। আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন এদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সকল উলামা ইকরাম গিয়েছেন। আল্লামা মামুনুল হক একটা দৃশ্য দেখে আমাদের দিলটা ভরে গেছে। মুফতি আমির হামজা ভাই খাওয়া দাওয়া করতেছেন, আর আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, দেখেন তাদের প্রতি কত মহাব্বত, ভালোবাসা। একজন আলেম আর একজন আলেমকে কতটা মহাব্বত করে। আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন, মারহাবা কর, আরেকটু জোরে বলেন মারহাবা। এমন দৃশ্য দেখে আমরা আনন্দিত হই, গর্বে বুকটা ভরে যায়। আলেমদের ভিতরে কোনো হিংসা থাকবে না, মহাব্বত আর ভালোবাসা থাকবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন, এরপরে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আমির হামজা ভাই মুস্কি মুস্কি হাসতেছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনিও হাসতেছেন। এরপরে আমির হামজা ভাইয়ের পাশের চেয়ারে বসা সবাই খাওয়া দাওয়া করতেছেন। জোরে বলেন মারহাবা। এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ছবিটা ছেড়েছে আর বলতেছে আমরা আলেমদেরকে এইভাবে দেখতে চাই। এই যুগের রাহাবার হলেন আমাদের আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই সহ যত উলামা ইকরাম আছে সবাইকে আমরা একতাবদ্ধ দেখতে চাই। কথা বলেন না কেন? দলমত নির্বিশেষে সবাইকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, আমরা মিলেমিশে একাকার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালোবেসে একে অপরকে বুকে টানতে চায়। চিন্তা করেন আল্লামা মামুনুল হক এসে মুফতি আমির হামজা ভাইয়ের চোখ ধরতেছেন, কি মহাব্বত তাদের ভিতরে, কি ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। একই সঙ্গে 3 বছর জেলখানায় ছিলেন, কি কষ্টে তারা ছিলেন। কথা বলে ঠিক কিনা? জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? মামুনুল হক সাহেবের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য আল্লাহু আকবার ভিড় জমায়ে যাচ্ছে। আল্লাহু আকবার বললাম। গত কয়েকদিন আগে বগুড়া এসেছিলেন, লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মামুনুল হকের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের মুফতি আমির হামজা ভাই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। তার স্ত্রী লাইফ সাপোর্টে আছে, তার এই ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান, সে অনেক কষ্টের ভিতরে আছে। এই বাচ্চাটাতে একেবারে শিশু, কয়েকদিন হলো বয়স, সেও আইসিইউতে আছে। আহারে, তার পরিবারকে নিয়ে সে অনেক কষ্টে আছে। তার পরিবারের উপরে পরীক্ষা চলতেছে, স্ত্রী অসুস্থ, আমির হামজা ভাই অসুস্থ, তার মেয়েটাও অসুস্থ। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে সেদিন চট্টগ্রামে মাহফিলে বলতেছে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এতিম করো না, আমার স্ত্রীর হায়াত তুমি বাড়ায়া দাও। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাই মুফতি আমির হামজার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। তার স্ত্রী সন্তানকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার রহম দিয়া, আল্লাহ তাআলা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? একজন আলেম হয়ে আর একজন আলেমের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, একে অপরকে ভালোবেসে কাছে ডাকবো, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, উম্মতেরা ডেকে বলে পয়গম্বর আপনার কথাই তো ভুলে গেল। নবী দানিয়েল দেখে বলে, এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তাআলা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে, আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। এইবার উম্মতের ডেকে বলে পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। আমরা যা করেছি ভুল করেছি, আর ভুল করব না। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করে কাটাইতে চাই। আল্লাহ
আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও আমার উম্মতেরা, তোমরা যদি সত্যি ঈমান গ্রহণ করতে চাও, শিরিক ছাড়তে চাও, আল্লাহ তাআলার গোলামি করে কাটাইতে চাও, সত্যি যদি তোমরা আমার কাছে ওয়াদা দিতে পারো, নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারো, তাহলে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা একমাত্র আমার আল্লাহই করে দিতে পারে। আল্লাহ নবী দানিয়েলের উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহু আকবার বলেন। সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা করে দেয়, উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে যায়, অনুতপ্ত হয়, অনুশোচনায় পড়ে যায়, উম্মতের জন্য নবীদের অন্তরে মায়ের চাইতে বেশি মায়া থেকে যায়। উম্মতের জন্য নবীদের অন্তরে অনেক মায়া, অনেক মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ঠিক আছে, রাত্রি 12টা পার হওয়ার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু জোরে করে ডাক দেন সবাই মিলে, আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন, আল্লাহ। আরেকটু ভালোবেসে ডাক দেন, আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? জবান দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। এই জমিনে বসে আছি, বলেন তো, এই যে সুস্থ শরীরে নিঃশ্বাস নিয়ে এখানে হেঁটে হেঁটে আসার ব্যবস্থা করে দিয়েছেন কি? কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কত মানুষ বাড়িতে অসুস্থতায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজা? তাহলে খুশি হয়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগটা শুনবেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, ৭০,০০০ উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন আর ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, তারা ওয়াদা দিয়েছে আর অপরাধ করবে না, আর গুনাহের কাজ করবে না, আর শিরিক করবে না। এখন থেকে সবাই আপনার গোলামি করে জিন্দেগি কাটাইয়া দেবে। আল্লাহ নবী দানিয়েল যখন কেঁদে কেঁদে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের দোয়া কবুল করেছি। আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এই মেসেজ জানায় দিলেন। ওই রাত্রি বেলায় জালেম বাদশা বখতিয়ানসরকে আমার আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখার পরে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে লোকজন দৌড়ে আসছেন। নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। এইবার বাদশা বখতিয়ানসর ডেকে বলে, চেহারা দেখে বোঝো না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত, এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যত স্বপ্নের গণক আছে, জ্যোতিষ আছে, ওদের সবাইকে আমার দরবারে ডাক দাও। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরের মাথার মেমোরি থেকে স্বপ্নের সমস্ত কথা নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে আল্লাহ তাআলা সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবকরা, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, তখন আর স্বপ্নের কথা বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আচ্ছা, আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? দোয়া করবো?
বিরক্ত হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম একটু শোনেন, সামনে গেলে ভালো লাগবে বাজান। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে স্বপ্নের কথা সেভ করে দিলেন। তিনি কে? বাদশা এবার আর স্বপ্নের কথা বলতে পারে না, জনগণের সামনে বলতেছে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? এইবার বাদশা ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানব? আচ্ছা বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? জোরে বলেন জানে? আরে ভাই ওটা তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, পাশাপাশি ঘুমায়, স্বপ্নে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে রাজশাহীর জিয়া পার্কে ঘুরতেছে। কি যদি স্বপ্নে আপনার বউ আর একটা ছেলেকে নিয়ে জিয়া পার্কে ঘুরতেছে, যদি টের পাইতেন কি বউরে কিছু কইতেন? ও বাটাম সাইজ না, অনেকে কথা বলতেছেন ওরা মানে ভালোবাসা ভাগ করে নেবে, কি শেয়ার করবেন নাকি? নাকি বউ যার হক তার, কথা বলেন না কেন? বোঝেন না? না অনেকে বলতেছে বউ কি করে করুক, এরকম ভাবতেছেন। আচ্ছা এদিক খেয়াল করেন, স্বপ্নে আপনার বউ আর একটা ছেলে নিয়ে ঘরে, আপনি জানেন না, যদি জানতেন তাহলে অবশ্যই সাইজ করতেন, কথা বলেন ঠিক কিনা? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছে, এটা যদি আপনার বউ জানতো ঝাঁটা দিয়ে বিটাই, কথা কন ঠিক কিনা? তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, যার স্বপ্ন তার মাথার মেমোরিতেই থাকে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখেন না সাপ নাই, মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে, মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ও বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন আবার ঘুম থেকে যাবেন কথা কয় না, স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন অনেক কথা আছে চিড়ে খাতায় খেতে, চিড়ে খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এরকম বলি না আমরা? তো মনে করেন একজন ভাঙ্গা টিনের ভেড়া করে চিড়ে খেতানে ঘুম পাড়তেছে, ও ঘুমে স্বপ্নে দেখতেছে ব্যবসা বাণিজ্য কইরা এমন টাকা পয়সা হয়েছে, রাজশাহী শহরে কয়েকতলা বাড়ি করছে। এইবার ঘুমের তালে চাকর চাকরিনী কাকে বলতেছে এই এক কাপ চা দিয়া যা, ওই থাপ্পড় মেরে দেখে ওই চিড়ে খাতায়, কথা কি বুঝতে পারতেছেন? অনেক যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না ভাই? কথা কয় না কে? রাগ করতেছেন কোনো কারণে? অনেক যুবক দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে একবার করে এই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম একটা সুন্দর যদি বই পাইতাম, এরকম একটা বউ পাইলে জীবনটা ধন্য হয়ে যেত, কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর, কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এখনকার যুবকেরা তো কঠিন যুবক, হেভি স্মার্ট যুবক। ডাব একটা কিনে প্রেমিকের হাতে দিয়েছে, প্রেমিক এখন পাইপ লাগায়া খায়, এই ছেলে আবার ডাবে পাইপ না লাগায়া মেয়েটার মুখে পাইপ লাগায়া খায়, পানি পরিষ্কার করে খাচ্ছে, তাই না? কথা কন না? এরকম আছে না নাই? কি স্মার্ট যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কি খাইছো, কি করো, ঘুমাইছো না কি করতেছো? মেয়ে যদি বলে এত খোঁজ খবর নিও না, আজকে টেনশনে ভাত খাইনি, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা ভাত খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই যুবক টেনশনে ভাত মুখে তোলে না। হাইব্রিড যুবক আছে না? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল। কথা কন নাকি আপনারা? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল, কথা কন নাকি? কষ্ট পাইছেন আপনারা? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আমি কি বলবো দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না বলবো না, থাক। বলবো একটা জোরে আওয়াজ দেন, বলবো জোরে বলেন মারহাবা। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ না বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
কথা বলছে না, বিযুক্ত হচ্ছে না আপনারা। যুবকেরা কিন্তু এই মোবাইলের পাগল, সারা রাত এই মোবাইল সমাজটাকে ধ্বংস করে দিল, যুব সমাজের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যুব সমাজ একেবারে পাগল হয়ে গেছে। কি আবার বৃষ্টি আসতেছে? এটা আল্লাহর রহমত। আমার ভাইয়েরা, কি চলবে চলবে, একটু অপেক্ষা করেন। এই যুবকেরা কিন্তু পাগল হয়ে গেছে, রাগ করেন না। যা দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝেছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। কথা কন, কথা কন। আমার যুবক ভাইরা রে, মোবাইলের পাগল হওয়া যাবে না। মোবাইলে অপচয় সময় নষ্ট না কইরা এই মোবাইলে কোরআন হাদিস সার্চ দিয়ে পড়ো, মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস, হাদিসের অ্যাপস ঢুকাও, এগুলো মাঝে মাঝে তেলাওয়াত করো, পাঠ করো, জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আমার ভাইরা, তাহলে বাদশা কি স্বপ্নে দেখেছে জনগণ জানে? এইবার বাদশা বকতে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি? স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কথা না বলতে পারলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কাছে কি কোনো গায়েবের খবর আছে? গায়েব জানেন তিনি কে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? অনেক ভণ্ড পীর বের হয়ে দেখবেন বলে আমরা গায়েব জানি। ও কসু জানে, আমার পীর সব জানে, ঘোড়ার ডিম জানে। কথা কয় না? এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওই জটালা সটালা বাবা, তালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। আইরে পীর, পীর না ডিজিটাল ক্ষীর, হাতে গাঞ্জার পর, মাথার চুলে জট, বাপরে বাপ, গাঞ্জা খায়া মুজদারি লাল বানাইছে, এমন পীরের মুরিদ আছে না নাই? সেদিন এক পীরের ভণ্ড মুরিদ বের হয়ে গান গাইতেছে, কয় আল্লাহ তোর বাড়ি কই থাকস কই, আল্লাহ তোর বাড়ি কই থাকস কই, তুই থাকস আদমপুরে। এর মানে জুতা ফেটা করা উচিত। কথা বলে না কেন? আল্লাহ থাকে কই তালাশ করতেছে, আল্লাহ কই থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর নাম রহমান, তিনি আরশে। আল্লাহু আকবার বলেন। আরে মুফিস কই, আল্লাহ তুই থাকস কই, তোর বাড়ি কই, ঠিকানা দিলে মনে যাবে। এগুলো ভণ্ডামি আছে, আছে না নাই? আর এক পাগল বের হয়, কয় আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দাও নবীজির নাম। ও কপালে রসুলের নাম লেখায়া জান্নাত জাহান্নাম সব পারি দেবে। রসুলের নাম কি কপালে লিখলে পারি দেওয়া যাবে না? রসুলের অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে নিজের জীবনে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, রসুলের আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? রসুলকে আদর্শ না মাইনা, রসুলের জিন্দেগি অনুসরণ না কইরা, মাজার বানায়া, দুটি তবলা বাজাইয়া, উল্টা পাল্টা গান গায়, আছে না না? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা, ঢোল বাঁশি বাজাইয়া মুসলমানকে কবরে কোন ইমানদার এই গান গাইতে পারে? তাহলে এদের মতো পাগল আছে? এগুলো পাগলাম, এদের সবগুলোকে পিটাইলে সব ঠিক আছে। যদি ওই গান উল্টা পাল্টা করে না গাইয়া যদি এইভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও,
মরণকালে কোরআন পড়িও আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও মরণকালে কালে মাহা পড়িও মারহাবা ইচ্ছে করলে ভালো জিনিস গাওয়া যায় কিন্তু আমরা উল্টা পাল্টা বেশি বলি আর আমি যদি একটু ভালো করে বানাই আর সেটাকে একটু পরিবর্তন করে বলি তখন অনেকে বলে হুজুর গান গায় কি করবেন কিছু করার নেই যুবক মন খারাপ দোয়া করে দিই এখন নাকি বলেন চলবে 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 কতক্ষণ হাত তুলে দেখেন তো কতক্ষণ চলবে লিল্লাহি তাকবীর সারা রাত এমন বক্তা মারার শ্রোতা বলতেছে হুজুর ওয়াজ করতে করতে আপনি মারা যান কবর এখানে হবে না না সারা রাত ওয়াজ করব না আর কিছুক্ষণ চলবে এই শেষ করতে যতটুকু সময় কষ্ট হচ্ছে আপনাদের এদিক খেয়াল করেন বাদশা স্বপ্নে কি দেখেছে এই কথা শুনবেন না হযরত আলীর কথা মনে আছে না নাই কারা কারা শুনবেন দুটো হাত তোলেন লিল্লাহি তাকবীর আরেকটা আয়াত আছে একটু চলেন ওই দিকে যাই এজন্য কোনো ভণ্ড মাজার পূজারি এগুলো মুসলমান হতে পারে মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয় মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে কথা বলে ঠিক কিনা আরে মাজারে আপনি কি চান বাবার কাছে কি চান অনেকে পীরের কাছে মাথা নত করে সিজদা দিয়ে উল্টা পাল্টা জিনিস চায় এই কথা কোন নাকি আপনারা অনেকে পীরের কাছে জান্নাতের টিকিট খোঁজে পীর জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই বেটা তোর টিকিট দিবে কেমনে কথা ঠিক আমলের মাধ্যমে জান্নাত তালাশ করো রসুলের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করো শিরিক মুক্ত আমল করো কথা বলে ঠিক কিনা শিরিক বিদআত ছাড়ো নিজেকে পরিবর্তন করো ঢোলক বাজাইয়া তবলা বাজাইয়া গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইয়া এরা যদি পীর হয় শয়তানকে কথা কয় না এমন মোজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ করে খুঁজে পাওয়া যায় না এটা পীর না হাইব্রিড শয়তান الذي بيده الملك وهو على كل شيء قدير মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান তাহলে বলেন তো বাজান সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করেছো, সবচাইতে সুন্দর আমল কে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কে, সবচাইতে সুন্দর আমল করেছে কে? তাহলে আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এ কথা বলেন না কেন? একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে, যত পাওয়ার কাজ আলু বের করার ক্ষমতা কি ওদের আছে? জোরে বলেন আছে? তাহলে ওদের মাতবাড়ি তাকাব্বারি অহংকারী ক্ষমতার বড়ায় সবকিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70 বছরে দাদা বেঁচে থাকে আর 10 বছরের নাতিটা বিদায় দিয়ে চলে যায়। বাবা জীবিত থাকে, ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। শিশু মারা যেতে পারে, বৃদ্ধ জীবিত থাকতে পারে, যুবক মারা যেতে পারে, মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। মৃত্যুর স্বাদ বলতে আমরা কি বুঝি? স্বাদ হলো 2 প্রকারের। বলেন তো বাজান, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে আরো বেশি মিঠা লাগে না কেন আপনারা? মিষ্টি পাতা এদিকে খেয়াল করেন, মিষ্টি খাইলে মিঠা লাগে আর নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যুবরণ, শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। দুনিয়াতে যারা ঈমানদার মায়ের কোলে দুধ পান করা শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, দেখবেন মৃত্যুর সময় তাদের কত যন্ত্রণা। পা থেকে মাথা পর্যন্ত হুটা ছোটাছুটি করে, পেশাব পায়খানা করে, চোখগুলো বড় বড় করে, গালি গালাজ দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নেয়। কেউ বা মৃত্যুর 6 মাস 1 বছর আগে জবানটা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মৃত্যু এক নয় রে বাজান। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি তো মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার তো মৃত্যু ঘটনা হয়েছিল, সেই মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্টকর মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছিল। যুবক রে, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে চালানোর সময় ফেসবুকে একটা পোস্ট করলো, দোস্তরা রে, আরামের একটা বাইক চালাইতেছি, বাবার কাছ থেকে আজকে সুযোগ পাইছি, ফেসবুকে পোস্ট করলো। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় যুবকটা লাশ হয়ে চলে আসলো, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার গিয়ে মারা গেল। হে যুবকের দল, মৃত্যু আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। রাজশাহীর বাবাজিরা, আমরা সবাই মারা যাব। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। কার মৃত্যু কিভাবে হবে, কে কখন কোথায় মারা যাব, আপনি আমি কেউ জানি না বাজার। দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে জানা যায়। একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ ভাইতে পারে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থেকে অসুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে যান। হযরতে ফাতেমা বিদায়ের সময় অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা। ও ফাতেমা, তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। বিশ্ব নবী কানে কানে হযরতে ফাতেমা কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি আমার বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমার কানে কানে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 মাস পরে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে আমার নবী ডেকে বলে, জিবরাইল, আগের চাইতে অবস্থা একটু ভালো আছে। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল দরজায় আসলেন, আর নবীকে ডেকে বলেন, নবী, আবারও আপনার কাছে এসেছি। আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষা করে না, পারমিশন চাই না গো নবী। আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আমার নবী ডেকে বলে, ওমা ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলো, জিবরাইল আর আজরাইল দুইজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী,